হাজার বছর পর চলে আসলাম এই যে ভিডিও খানালি। আর এই যে দুই প্রাণী হচ্ছে এই যে অদ্ভুত প্রাণী। এরকম প্রাণী কেউ দেখেছেন? কারো বাসায় আছে এরকম প্রাণী? এই যে কি সুন্দর করে খাটে নিচে এই যে বাক্সতে সুন্দর করে এগুলো সাজানো গুছানো ছিল, যেসব মাসিক বাজারগুলো সবগুলো কি সুন্দর করে দুই ভাই বোন মিলে লিয়ে ছিটা ছিটি ইচ্ছা মতো করেছে, যে ইচ্ছা মতো করেছে। এই যে দুই এলিয়েন এখন যেখানে যা কিছু থাকুক তা তো অবশ্যই তাদেরকে বের করা লাগবে, না বের করলে তো হবে না বাবা, পেটের ভাত হজম হবে না। আর এই যে মাঝেতে পড়ে আছে বড় একটা কোলবালিশটা ছিল ওই ঘরে, টেনে 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 নিয়ে আসলো এখানে। এই যে ফেল বাবা ফেল, যত পারিস ফেল। আমি এদিক থেকে চিল্লাছি আর মানে করছি, চিল্লাছি আর মানে করছি, ফেলিস না রে ফেলিস না রে ফেলিস না রে। কে শোনে কার কথা? অবশেষে একটু ভয় পেলো, তারপরে এই যে তুলে রেখেছে, দেখা যাক কী হয়। কিন্তু না বাবা, ফেললে পারে তো আবার তুলবে, তুললে তো আবার ফেলবে। না বাবা, তুলে রেখে যত্ন করে রাখা হবে না, আবার ফেল 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 ফেল, কে করতে পারবি ফেল। ফেলতেই থাক। অবশেষে ওর বাপ এসে খুবই বকাঝকা করলো, বলে যে না এভাবে তো হয় না। তো যাক, বকা দেখা খাওয়ার বাপের বকা দেখা খায়, সে আবার তুলতে লাগলো। যে তুলুক, দেখা যাক। আমি চিন্তা করলাম যে না, ভালো ছেলে হয়ে গেছে মনে হয়, বকলে টেকলে মনে হয় ভালো হবে। তো ইচ্ছা মতো এভাবে যে তুলছে কি সুন্দর করে, একজন আরেকজনকে ধরছে, একজন একজনকে ধরছে, আর সুন্দর করে তুলে ফেলছে। তোলার পরে দেখেন যে কি আসল রহস্য এইখানে কি হয়, কত সুন্দর করে তুলছে তাই না, কত ভদ্র হয়ে গেছে। এরকম প্রাণী কার ঘর আছে? এইসব প্রাণীতে যে সব কাজকর্ম দেখলে পরে তো মনে হবে যে কি বলবো, দেখে এক একটা নোবেল দেওয়া যায়। এই যে কি সুন্দর অবশেষে কাহিনী দেখেন, সুন্দর করে এখানে বাসমতি চালের প্যাকেটটা ফাটাই গোটা ঘর ফেলায় রাখছে। এই হচ্ছে আমার প্রাণীদের কাহিনী। যাই হোক, প্রাণীদের কাহিনী ওইদিকে হলো, আর এদিকে চলে আসলাম এই যে আমার বাপের বাড়ি থেকে, মানে মানে ভাইয়ের জামাই যে আছে সে সুন্দর করে আমার যে নাম পাঠিয়েছে, আমি যখন পাঠিয়েছে তো বলেছিলাম বাবা কাঠুয়াটা একটু দিয়ে রাজশাহীর মেয়ে, মানে আমি এখন তো পরবাসে থাকি, পরবাসে ওই ঢাকাও এখন পরবাস হয়ে গেছে, রাজশাহী যেগুলো খাওয়া সবগুলো তো আর খেতে পাই না, তাই এটাই আমার কাছে পরবাস জীবন। পরবাস জীবনে বিশেষ করে তো এই কাঠুয়াটা পাওয়া যায় না, ঢাকাতে কোথাও পাওয়া যায় না, রাজশাহী ছেড়ে কাঠুয়াটা কোথাও পাওয়া যায়। ও কাঠুয়াটা তো সবাই আবার নাও বুঝতে পারে, এটা অনেকে মিষ্টি ডাঁটা বলে, অনেকে বলে যে হচ্ছে কি যেন বলে, ও কাঠুরের ডাঁটা, ঢাকায় খুব ভদ্রভাবে বলে। তা যাই হোক, এইখানে তো হামিদা ছিল, আমার হামি ছিল। হামিদাকে বললাম হামিদা তুই বের করে এলে ওইদিকে, হামিদা তো এই যে খুব সুন্দর করে বের করে দিল। আরে ভাই, এগুলো কিন্তু পচা না, সব দেখে দেখে মনে হচ্ছে তাই কাঠুর ডাঁটা, কিন্তু পাতা এরকমই হয়, পাতা তো ফেলে দিতে হয়, পাতা তো খাওয়া যাবে না, তাই এগুলো শুধুমাত্র ডাঁটাগুলো খাবো, এগুলো কিন্তু পচা না। এই তো ডাঁটাগুলো যে শক্ত ছিল, কিন্তু রান্না করে যে নরম, যে স্বাদ হয়েছিল বা কী বলবো রে বাবা। যাই হোক, এদিকে তারপরে এই যে আমার স্বামীর আবার যত ধরনের নাম আছে, সব ধরনের নাম না খেলে পেটের ভাত তারও আবার সহ্য হয় না। তো এখানে আমরুপালি আম ছিল, আর দুইটা আম একদম টস করে পাইকে আমার দিকে তাকাচ্ছে, আমি কে ছাড়ি। তাই বলে মা এই দুজন মিলে দুইটা খাই, তো বলে না আমি খাবো না, আপনি খান, আমি একটা সুন্দর কেটে কেটে খাই নিয়েছি। তারপরে চলে আসলাম, না এতগুলো ডাটা কষ্ট করে পাঠিয়েছে যখন, তো আমাকে তো এগুলো অবশ্যই সুন্দর করে কুইটে কেটে পরিষ্কার করে সুন্দর করে রাখতে, তো চলে আসলাম একা একা। যদি একটু অসুস্থ, চাপ দেবো না, কাজে করা যাবে না। তারপর চিন্তা করলাম যে না, নিজে হাতে আমার আবার কাজ না করলে ভালো লাগে না, অন্য কেউ করে দিলে আমার মনও ভালো লাগবে না। আর আসলে এসব ডাটা সবাই কাটতে পারবে কিনা পারবে, আসলে সবাইকে বাসাতে কেউ নয়, হামিদা আসতে, তো হামিদা তো সেটা আমার শোকে তো এগুলো হবে না, তাই আমি এখানে কাটতে বসে গেলাম। আমার ভালো লাগে কোটা বাসা করতে, তবে যে কেটে দিয়েছিলাম সুন্দর করতে, মাঝখানে একটু আমার ভিডিওটা করে দিল। আমার পিঠে ভালোই পারে অবশ্যই, এগুলো ভিডিও করতে সুন্দর করে যে আমি কেটে দিয়েছিলাম। এই ডাঁটা আসলে যত শক্ত হয় ভিতরে তত একদরে মোলায়েম, কি যে মজা লাগে খাইতে, আমার ভালো লাগে। এই যে আমি নিজের মতো করে কাটিয়েছি ঝকঝকা করে। তো এদিকে আমার ঝকঝকে করে সমস্ত কাঠালে আমি বাবা এত কষ্ট করে জিনিস পাই, স্যার এগুলোকে ফেলাই দেবো না, গোড়াটাও কিন্তু হেবি মজা লাগে, বেশি মিষ্টি লাগে। আমার দাদি দেখতাম যে খাইতো মোটা মোটা গোড়া গেলে হয়ে চাইছিল, তো আমিও দাদির কাছ থেকে শিখেছি এরকম সুন্দর করে যে ফেলে নিলাম মাঝখান দিয়ে, এটা যেন একদম মোমের মতো গলে যায়। তো যাই হোক, এদিকে তো সব ডাটা টুটি কাটা শেষ, আর এইদিকে ছিল ঘর অনেকগুলো কলাগুলো আসলে কেউ খাচ্ছিল না, কি করবো, পেকে গেছিলো বেশি, অনেক বেশি পেকে গেছিলো। তো কলাগুলো তো সুন্দর করে আমি এবার এদিকে পিঠা বানিয়ে ফেললাম। তাহলে এবারে যে বানাবে সে কলার বড়া বানিয়ে ফেললাম, সে ভালোই লাগছিলো খেতে, নরম নরম সব ভালোই লাগছিলো। তো এবার সুন্দর করে দিয়ে দিলাম গুল্লা হেভি ভালো লাগছিল। আর এই যে যখন একটু ফুলে উঠেছে লাল লাল হয়ে একেবারে বনেছিল তারলে বড়া, আসলে খাওয়ার সময় দেখলাম শুধুমাত্র ফ্লেভারের টেস্ট, মানে ফ্লেভার যেটা আছে সেটা শুধুমাত্র পরিবর্তন, তাছে কিছু বুঝি না। আর এই যে বলেছিলাম না পেয়ারা নিয়ে আমার ঘরে যে প্রাণী, এই যে প্রাণী দেখেন, এইদিকে ওর বাপ এনেছে যে গরু যে ছোটো দেশে আলু খাবে, আর এই দেখেন প্রাণী সুন্দর করে নিয়ে এসে প্রাণী সুন্দর করে বিছাই দিয়েছে, এই যে এলিয়েন প্রাণী। আমার ঘরে প্রাণীদের কার্যক্রম দেখলে পারে মনে হবে যে না একগুলোকে সবগুলো নোবেল দেওয়া যাবে, অস্কার দেওয়া যাবে, এমন ধরনের প্রাণী। তো প্রাণী করলাম যে তুই যখন ফেলেছিস, যখন তুলে দেখ কেমন লাগে, ছোটো ছোটো আলুগুলো সবগুলো একবার তো ফেলা কী দরকার ছিল। তো যাই হোক, ওইদিকে প্রাণী ওইগুলো ব্যস্ত আছে, এদিকে হামিদাকে বললাম হামিদা আমি তো এদিকে বেলতে পারবো না রে, তুই একটু এখানে আমার লুচিগুলো বেলে দে। তো ওই সুন্দর করে কাটলো, আর আমি এভাবে সুন্দর করে ভেজে দিলাম। ছোটো ছোটো মানুষ, তারপরে আলহামদুলিল্লাহ সবই কিছু করে, ভালো মানুষ, আসলেই ভালো। তো যাকে দেখি লুচিগুলো একদম টোস্টা করে ফসফসা করে আমি এদিকে ফুলিয়ে দিয়েছিলাম, আর সুন্দর করে ভেজে দিয়েছিলাম। তো তারপরে আসলে লুচি দিয়ে আমার একটু বুটের ডাল খেতে মন চাইছিল, তো মনে গেলো খাইলি, সুন্দর করে বানিয়ে ফেলেছি। ওই জন্য এই যে আমার এখানে বুটের ডাল সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে তৈরি করে ফেলেছি আমি, এই যে এটা দিয়ে লুচিতে খুব সুন্দর
করে খাই দিয়েছি। আর এই জন্য তো বলি যে এলিয়েন বলি, প্রাণী বলে, এই যে প্রাণী কেমনি বলে এখানে লুচি দিয়ে নাকি সস খাই। তা আমাকে এখন লুচি দিয়েছে একটা, তো এখন বলে থস খাবে, থস থস থস। আমি বললাম তো বাপের জন্মে কে খাইছে বলতো ওই লুচি দিয়ে সস। সুন্দর করে এই কথা শুনে আমার বাবা মেজো বিটি একবারে হাসে হামাগুড়ি দিয়ে পড়ে গেল, জানলা আমা কি বলে। ওই তো ওদিকে হাসতে হাসতে পড়ে গেল। আর এদিকে এই যে আমার একদম খাওয়ার সময় মনে নেই যে ডাটা যে রান্না করে খাই নিয়েছি, কিন্তু আমার একটু মনে নেই যে ভিডিও করবো। এই যে দেখেন কি মোলায়েম ডাটা, উপর দিয়ে যতখানি শক্ত ভিতরে ততখানি একেবারে আমার মনের মতো মনে করেন। আমার মনটা যেরকম উপরে মনে করেন, আমাকে দেখলে মনে হবে যে হেভি শক্ত মানুষ, আর ভিতরে মনে করেন আমার মনটা আসলে এরকম, আসলে মজা করছিলাম। তা যাই হোক, এদিকে ড্রাগন ফলগুলো যেহেতু পচে যাচ্ছিলো, তো আমার স্বামী আবার খুব ভালোবাসে এখান দিল। আর এই যে আমার এলিয়েন মনে করেন, এলিয়ে একেবারে মনে করেন যে জন্মদিনের পোশাক পরে একেবারে হ্যাপি বার্থডে সাজে সুন্দর করে চলে এসেছে। এলিয়েন চলে এসে এখানে সুন্দর করে আমার সাথে গুতাগুতি করছে। এই যে এলিয়েনের বাপ একদিক দিয়ে গেলে, এলিয়েনের নানা একদিক দিয়ে গেলে, আমার পাশে হামিদ এখানে খেয়েছিল যে। আর এই যে আমার সুভা দেখেন স্কুল থেকে হাতে করে কিন্তু 30টাও হবে না এখানে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজি, খুব জোর হলে এখানে 18 থেকে 20টা হবে কিনা, তাই 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। আর এখানে এই যে ছোটো এলিয়েন আমার সুন্দর করে হাত ভরে দিল, হাত ভরে দেখাবে। আর এলিয়েনটা কার্যকলাপ এই যে দেখেন সুন্দর করে কি সুন্দর ইঞ্জিনিয়ারিং করছে, একজনের কম্পিউটার ছাড়াচ্ছে, একজনের নিচে, একজনের উপরে গুতাগুতি। এই ছিল আজকে সামান্য একটু ভিডিও।